Back in by Sucic and Budimir and Modric. It's astonishing. Zaccagni. Salvation. The Azzurri reach for the skies. ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো ইউরো কাপ, যা প্রতি 4 বছর পর পর ইউরোপ মহাদেশের দেশগুলো নিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আর ফিফা ওয়ার্ল্ড কাপের পরে সবচেয়ে বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ইউরো কাপ। ফুটবল বিশ্বকাপ 1930 সাল থেকে শুরু হলেও ইউরো কাপ শুরু হয়েছে 1960 সাল থেকে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না সর্বোচ্চ ইউরো চ্যাম্পিয়ন দেশ কোনটি এবং কোন কোন দেশ ইউরো কাপ জিতেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ইউরোপের কোন কোন দেশগুলো কতবার ইউরো কাপ জিতেছে। জার্মানি। ইউরোপ মহাদেশের অন্যতম শক্তিশালী ফুটবল টিম হচ্ছে জার্মানি, কারণ ফুটবল শুরুর প্রথম থেকে আধিপত্য ধরে রেখেছে জার্মানি। 1960 সালে ইউরো কাপ শুরু হলেও 1972-এ গিয়ে সর্বপ্রথম ইউরো চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন। 1972 সালে সোভিয়েত ইউনিয়নকে 3-0 গোলে হারিয়ে সর্বপ্রথম ইউরো কাপ জিতেছিল জার্মানি। এরপরে আবার তারা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে 1980 সালে, যেটা অনুষ্ঠিত হয়েছিল ইতালির মাঠে। আর সেই ইউরোতে ফাইনাল ম্যাচে জার্মানির প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। জার্মানি তাদেরকে 2-1 গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ইউরো কাপ জিতেছিল। তারপর আবার তাদের তৃতীয় ইউরো কাপ জিতেছে 1996 সালে। 1996 সালে ইংল্যান্ডের মাটিতে চেক রিপাবলিককে 2-1 গোলে পরাজিত করেছিল জার্মানি। আর এই ইউরো মিলিয়ে মোট 3 বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। তবে 2008 সালের পর থেকে এখন পর্যন্ত ইউরো কাপের ফাইনাল পর্যন্ত যেতে পারেনি জার্মানি। তবে এখন চলছে 2024 সালের ইউরো কাপ। জার্মানি এখন এই মিশনটা জয় করে চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে জার্মান সাপোর্টার সে কমেন্ট করে জানাবেন। স্পেন। ইউরোপ মহাদেশের আরেকটি শক্তিশালী ফুটবল টিম হচ্ছে স্পেন। 1960 সালের পর 1964 সালে সর্বপ্রথম ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন, যে বছর স্পেন তাদের নিজেদের মাটিতে সোভিয়েত ইউনিয়নকে 2-1 গোলে পরাজিত করে প্রথমবার ইউরো কাপ ঘরে তুলেছিল স্পেন। তারপরে আবার 44 বছর পর 2008 সালে স্পেন দ্বিতীয়বার ইউরো কাপ জয় করে। 2008 সালের ফাইনাল ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ছিল শক্তিশালী একাদশ জার্মানি। জার্মানিকে তারা 1-0 গোলে পরাজিত করেছিল। তবে সেই ইউরোটি হয়েছিল অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাটিতে। এরপরে আবার পরবর্তী ইউরোতে 2012 সালে ইতালিকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ইতালিকে 4-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল স্পেন। এবং এই ইউরো কাপটি অনুষ্ঠিত হয়েছিল পোল্যান্ড এবং ইউক্রেনের মাটিতে। আর এটা মিলে সর্বমোট 3 বার শিরোপা ঘরে তুলেছে স্পেন। তবে 2024 সালের ইউরো কাপ চতুর্থবারের মতো স্পেন কি তাদের ঘরে তুলতে পারবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রান্স। বন্ধুরা, ফ্রান্স সম্পর্কে আর নতুন কিছু বলার নেই। ফ্রান্স গত 2 ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলেছে। ফ্রান্স সর্বপ্রথম ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল 1984 সালে, যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল তাদের নিজেদের মাটিতে। ঘরের মাঠে ফাইনালে তারা স্পেনকে 2-0 গোলে পরাজিত করে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। তারপরে আবার তারা দ্বিতীয়বার ইউরো কাপ জিতেছিল 2000 সালে। শক্তিশালী ইতালিকে এক্সট্রা টাইমে 2-1 গোলে পরাজিত করেছিল তারা। আর সেই ইউরোটি অনুষ্ঠিত হয়েছিল বেলজিয়াম এবং নেদারল্যান্ডস মাটিতে। এরপরে আবার 2016 সালে ফাইনালে উঠে পর্তুগালের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছিল তারা, যদিও তাদের ঘরের মাটিতে পর্তুগালের সঙ্গে হেরেছিল তারা। এবং সব মিলিয়ে মোট 2 বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এখন দেখার পালা 2024 সালে তৃতীয় ইউরোটি তাদের ঘরে তুলতে পারে কিনা। যদিও তারা এখন মোটামুটি অনেক শক্তিশালী একটি টিম, তাই তাদেরকে নিয়ে এতটুকু ভরসা করাই যায়। তাছাড়া ফ্রান্স সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাবেন। ইতালি। ইউরোপের আরেকটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল হলো ইতালি, কারণ তারা গত 2020 সালের ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। তবে করোনার জন্য এই ইউরোটি অনুষ্ঠিত হয়েছিল 2021 সালে, আর এটা অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। ইতালি ইংল্যান্ডের ঘরের মাটিতে ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করেছিল। তবে ফাইনাল খেলাটি 1-1 গোলে ড্র হলেও টাইব্রেকারে ইতালির কাছে হেরেছিল তারা। শুধু এই ইউরো কাপ নয়, এর আগে 1968 সালে প্রথমবার ইউরো কাপ জিতেছিল ইতালি। 1968 সালে যুগোস্লোভাকিয়াকে
2-0 গোলে পরাজিত করেছিল ইতালি। আর প্রথমবারের মতো ইতালি তাদের নিজেদের মাটিতে ইউরো কাপ জিতেছিল। এই মিলিয়ে সর্বমোট 2 বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। নেদারল্যান্ডস। ইউরোপ মহাদেশের শক্তিশালী একটি ফুটবল টিম হচ্ছে নেদারল্যান্ডস। শুধুমাত্র একবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। 1988 সালে তারা সোভিয়েত ইউনিয়নকে 2-0 গোলে পরাজিত করে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরে এখন পর্যন্ত ইউরো কাপের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি তারা। শুধুমাত্র একবার ফাইনালে গিয়ে চান্স কাজে লাগিয়েছে নেদারল্যান্ডস। 2000 সালের ইউরোতে নিজেদের ঘরের মাটিতেই তেমন কিছুই করতে পারেনি নেদারল্যান্ডস। তবে ইউরোতে মোট 3 বার তৃতীয়তম পুরস্কার জিতেছে নেদারল্যান্ডস। পর্তুগাল। ইউরোপীয় লিজেন্ড দলগুলোর মধ্যে অন্যতম একটি দল হচ্ছে পর্তুগাল। 2004 সালে ইউরো ফাইনালে তারা গ্রিসের বিপক্ষে হেরেছিল। তাছাড়াও 4 বার সেমিফাইনালে উঠে হেরেছিল পর্তুগাল। কিন্তু 2016 সালে অনেক অবসানের পর ফ্রান্সের মাটিতে তাদেরকে 1-0 গোলে পরাজিত করে প্রথমবার ইউরো কাপ জিতেছিল পর্তুগাল। তবে এবারের ইউরোতে অনেক ফেভারিট হিসেবে খেলে যাচ্ছে তারা। এখন দেখার পালা 2024 সালে তারা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন হতে পারে কিনা। বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে পর্তুগাল সাপোর্টার সে কমেন্ট করে জানাবেন। ডেনমার্ক। ইউরোপীয় সেরা দলগুলোর মধ্যে সেরা একটি দল হচ্ছে ডেনমার্ক। বলতে গেলে ইউরোতে তাদেরকে একটি লাকি টিম বলা যায়, কারণ 1992 সালে শক্তিশালী জার্মানিকে 2-0 গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ডেনমার্ক। আর সেই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল সুইডেনে। তবে 2020 সালের ইউরোতে সেমিফাইনালে গিয়ে ইংল্যান্ডের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছিল ডেনমার্ক। এছাড়া এর আগে সর্বমোট 2 বার সেমিফাইনাল খেলেছে তারা। তবে এখন পর্যন্ত তাদের দেশে ইউরো কাপ অনুষ্ঠিত হয়নি। চেকোস্লোভাকিয়া। ইউরোপীয় পুরাতন আধিপত্য বিস্তারকারী দল হচ্ছে চেকোস্লোভাকিয়া, কারণ সে সময় অনেক ভালো পারফর্ম করত তারা। 1960 সালে যখন প্রথমবার ইউরো কাপ শুরু হয়েছিল তখন সেমিফাইনাল খেলেছিল চেকোস্লোভাকিয়া। 1960 সালের ইউরো কাপে তৃতীয় স্থান অধিকার করেছিল চেকোস্লোভাকিয়া। তবে তারা প্রথমবার ইউরো কাপ জিতেছে 1976 সালে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল জার্মানি। 1976 সালের ফাইনালে জার্মানির সঙ্গে 2-2 গোলে ড্র করে ট্রাইব্রেকারে 5-3 গোলে জিতেছিল চেকোস্লোভাকিয়া। এরপরে আবার 1996 সালের ইউরোতে জার্মানির বিপক্ষে ফাইনাল খেলেছিল তারা। তবে সেই ম্যাচটিতে 2-1 গোলে পরাজিত হয়েছিল চেকোস্লোভাকিয়া। তারপরে আবার 2004 সালে তৃতীয় স্থান অধিকার করেছে তারা। গ্রিস। বন্ধুরা, দেশটির নাম শুনে হয়তো আপনারা অবাক হতে পারেন, কারণ এরাই একমাত্র দল যারা 2004 সালের ইউরোতে সব দলকে অতিক্রম করে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল এবং তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল। পর্তুগালের নিজেদের মাটিতে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল গ্রিস। আসলে এটা খুবই ভাগ্যের ব্যাপার, কারণ ইউরোপিয়ান জায়ান্টদের অনেক শক্তিশালী দলগুলোর যেখানে ইউরো কাপ জেতা অনেক টাফ হয়ে যায়, সেখানে হঠাৎ করে এসে দেশটি ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন। সর্বপ্রথম ইউরো কাপ শুরু হয়েছিল 1960 সালে, আর সেই প্রথম ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া। 1960 সালের ইউরো কাপটি হয়েছিল ফ্রান্সের মাটিতে, আর ফ্রান্সের মাটিতে তারা যুগোস্লোভাকিয়াকে 2-1 গোলে পরাজিত করে সর্বপ্রথম ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে 1964 সালে সোভিয়েত ইউনিয়ন আবারও ফাইনালে উঠেছিল স্পেনের বিপক্ষে, কিন্তু সেই ফাইনাল ম্যাচে স্পেনের সঙ্গে 2-1 গোলে পরাজিত হয়েছিল। এরপরে 1972 সালে আবারও ফাইনালে উঠে যায় সোভিয়েত ইউনিয়ন, কিন্তু তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী জার্মানি, আর জার্মানির সঙ্গে তারা 3-0 গোল ব্যবধানে হেরেছিল। তারপরে আবারও তারা ফাইনালে উঠে যায় 1988 সালের ইউরোতে, কিন্তু ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 2-0 গোলে পরাজিত হয়েছিল তারা। সর্বমোট 4টি ইউরোতে ফাইনাল খেলে একটি মাত্র ইউরো কাপ জিতেছে সোভিয়েত ইউনিয়ন। তো শেষে আপনাদের একটু ওভারভিউ দিয়ে দেই। 1965 সালে চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন, রানার্স আপ যুগোস্লাভিয়া। 1964 সালে চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ সোভিয়েত ইউনিয়ন। 1968 সালে চ্যাম্পিয়ন ইতালি, রানার্স আপ যুগোস্লাভিয়া। 1972 সালে চ্যাম্পিয়ন জার্মানি, রানার্স আপ সোভিয়েত ইউনিয়ন। 1976 সালে চ্যাম্পিয়ন চেকোস্লোভাকিয়া, রানার্স আপ জার্মানি। 1980 সালে চ্যাম্পিয়ন জার্মানি, রানার্স আপ বেলজিয়াম। 1984 সালে চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্স আপ স্পেন। 1988 সালে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, রানার্স আপ সোভিয়েত ইউনিয়ন। 1992 সালে
চ্যাম্পিয়ন ডেনমার্ক, রানার্স আপ জার্মানি। 1996 সালে চ্যাম্পিয়ন জার্মানি, রানার্স আপ চেকোস্লোভাকিয়া। 2000 সালে চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্স আপ ইতালি। 2004 সালে চ্যাম্পিয়ন গ্রিস, রানার্স আপ পর্তুগাল। 2008 সালে চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ জার্মানি। 2012 সালে চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইতালি। 2016 সালে চ্যাম্পিয়ন পর্তুগাল, রানার্স আপ ফ্রান্স। 2020 সালে চ্যাম্পিয়ন ইতালি, রানার্স আপ ইংল্যান্ড। 2024 সালের ইউরো টুর্নামেন্টে কোন দেশ চ্যাম্পিয়ন হতে চলেছে তা প্রেডিকশন করুন। আর প্রতিনিয়ত এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন